আমি হেঁটে চলছি অফিসের দিকে এবং গাড়ি ঘোড়া চলছে। মানে এটা হয়েছে কি, এখন ভিডিও করাটা একটা নেশার মতো হয়ে গেছে, কাইন্ড অফ। I want to put all the records, like আগে যেমন ডায়েরি লিখে রাখতাম না আমরা, ঠিক তেমনি আসলে যেহেতু এখন ভিডিওগ্রাফি ইজ ভেরি ইজি টু সেভ, ইজি টু রেকর্ড, দেন আমাদের জীবন চলার সময়গুলি যতটা সম্ভব আমরা ক্যাপচার করে রাখতে পারি। তাতে করে কি হয়, তাতে করে একটা জীবনের রেকর্ড থেকে যায়। আগে মানুষ ডায়েরি লিখতো, আত্মজীবনী লিখতো। আমি তো মনে করি না যে এত প্রতিভাবান আমি যে আত্মজীবনী লিখতে পারবো, এবং এই আত্মারাম কবে খাতা ছাড়া কখন কিভাবে হয়ে যায় সেটা তো আসলে জানা যায় না। তো সেই কারণেই চলতি ফিরতি পথেই কিছু কিছু রেকর্ড করে রাখছি, দেখছি, দেখাচ্ছি, ভালো নয় কি? হ্যাঁ, এই যে পাহাড়ের উপরে যে বিল্ডিংটা উঠেছে, বিল্ডিংয়ের স্ট্রাকচারটা একটু দেখুন। তারা কিছুটা জায়গায় স্পেস খালি রেখেছে এবং মানে খুব শক্ত বিল্ডিংয়ের স্ট্রাকচারটা, সেটাই দেখতে পাচ্ছি। খুবই শক্ত বলে, মানে ভিতগুলি, হ্যাঁ, এবং পাহাড়ের সাথে লাগোয়া। আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পারবো একদম পাহাড়ের সাথে লাগোয়া। ওকে, কাম ব্যাক টু আওয়ার ওল্ড ডেস্টিনেশন। হংকং আইল্যান্ডে ট্রাম ঘুরে বেড়ায়। এর সেম প্রাইস হয়, এখন মনে হয় 3 টাকা 20 পয়সা সামথিং, ইয়াদ করিনি কারণ অতটা চড়া হয় না, সময় প্রচুর লাগায়, খুব ধীরে ধীরে চলে। রিল্যাক্স থাকলে হয়তো হতে পারে, নইলে ট্রামে আসলে চড়লে অফিস কাজে লেট হতেও পারে। হাতে সময় থাকলে নো প্রবলেম। এবং হংকং ট্রামওয়েজ অনেক পুরনো, খুব সম্ভবত 1902 বা 3 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, ট্রামের ব্যাপারে একটা কথা, যেটা হচ্ছে যে এই ট্রামের উপর তলাতে ব্রিটিশ জামানাতে, ওই আগের যুগে, শুধু সাদা চামড়ারা উঠতে পারতো। লেখা থাকতো চাইনিজ অ্যান্ড ডগস আর নট অ্যালাউড। যেমন ভারতীয় উপমহাদেশে লেখা থাকতো না, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, ঠিক এরকম একটা ডিসক্রিমিনেটরি লেখা থাকতো আগের জামানাতে। উপরের তলায় উঠতে পারতো না সাধারণ মানুষজন। তো যাই হোক, অফিসে আমি চলে এসেছি, পরে আবার কথা হচ্ছে।